যখন তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে বাইরে বেরোই বা বাইরে ঘুরতে যাই বা কোথাও যাই, তখন ছোট থেকে বড় বয়স্ক প্রত্যেকেই আমাদের মুখের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন জন্মান্তরে চেনা জানা। তখন আমরা অবাক হয়ে ভাবি যে এরা কেন আমাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কারণটা যখন জানলাম তখন পুরো হতভাগ হয়ে গেলাম। কারণটা কি সেটা অবশ্যই তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ভাবলাম চিয়া সিড খাবো, তাই চিয়া সিডটা ভিজোতে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করব। কারণ কি, চিয়া সিড ভিজতে তো একটু সময় লাগে, আর রাত্রিবেলা ভিজিয়ে দিলে খুবই ভালো হয়। কিন্তু আমার যেহেতু মনে ছিল না, সকালে উঠে খাওয়ার প্ল্যান ছিল, তো সেই জন্য সকালবেলা আগে ঘুম থেকে উঠে এটাকে ভিজিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে বাকি সমস্ত কাজকর্ম করতে করতে এটা বৃষ্টির সাথে সাথে এত পরিমাণ গরমও, তো যার জন্য আমি ভাবলাম যে ছাদে গিয়ে আগে ফুলগুলো তুলে নিয়ে আসি, কারণ রোদ বেরিয়ে গেলে ছাদের মধ্যে যেতে কিন্তু একদম ইচ্ছে করে না। তো সেই জন্য ফুল তুলতে ছাদে চলে এসেছি। আর এই বর্ষাকালের জন্য চারিদিকে পুরো সবুজে সবুজে ভরে গেছে। গ্রীষ্মকালে ঠিক চারিদিক যেমন ফাঁকা হয়ে যায়, বর্ষাকালে ঠিক ততটাই সুন্দর দেখতে লাগে। আর গাছে বেশ বর্ষাকালের জন্য অনেক ফুলও কিন্তু ফুটছে। গরমকালে কি হয়, জল দিতে খুবই কষ্টদায়ক হয়ে যায়, জল তো আমরা নিজেরাই পাই না, আর গাছকে কি দেওয়া হবে। তো বর্ষাকালে তো সেটা হয় না, সব সময় বৃষ্টি পড়তে থাকে আর জলও পায়, তো সেই জন্য গাছগুলো পুরো ফুলে ভরে গেছে। আমি তোমাদের আমার ভিডিও দেখতে খুবই একঘেয়েমি লাগে, কারণ ঘরের মধ্যে সবসময় কাজবাজি দেখাতে থাকি, বাইরে বেরোই না। কিন্তু বাইরে কোথায় বেরোবো বলো? তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, তাই ঘরের মধ্যে আমি যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর তাছাড়া আমরা হচ্ছে লাইফস্টাইল ব্লগার, লাইফে যেগুলো সারাদিনে করি সেগুলোই তো দেখাতে হয়, আর সেগুলোই আমি দেখাই। তো আজকে হচ্ছে আমার ক্লিন ডে, মানে পুরো ঘরটা আজকে ক্লিন করব, ডিপ ক্লিন করব বললেই চলে। এই যে ড্রেসিং টেবিলটা দেখছো ভীষণ অগোছালো হয়ে আছে, নোংরাও হয়ে রয়েছে। তো এখন এগুলোকে সমস্ত গোছকাজ করব। প্রথমে তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখন ধরেছি হচ্ছে এই ড্রেসিং টেবিল। আর এই কিছুদিনের মধ্যেই তোমাদেরকে একটা খুব সুন্দর সুখবর দেব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা ভগবানের কাছে দোয়া করো, প্রার্থনা করো যেন তাড়াতাড়ি খুশির খবরটা তোমাদেরকে শোনাতে পারি। তো খুব তাড়াতাড়ি আনন্দের দিনও আমাদের মধ্যে আসছে, তো সেটাও তোমাদের সাথে পরে পরে আস্তে আস্তে ভিডিওতে সবটাই শেয়ার করব। তো ওদিকে ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে, আর আমার হচ্ছে একটা ঝুড়ি আছে, এই ঝুড়ির মধ্যে যত ওষুধ, বাম, মোবাইল ফোন সব কিছু রেখে দিই, তো সেটা গুছিয়ে নিলাম। কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় প্রায় বেজে গেছে 10:15 মতো। এখন বসেছি আমি নাস্তা করতে, যদিও নাস্তাটাকে বলা চলে না। এই যে দেখো চিয়া সিড, আর এখানে হচ্ছে আমাদের গাছের আম আর দই নিয়েছি, এটাই এখন খাবো। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সকালবেলা 7:30টায় সেই কথা হয়েছে, তখন তোকে এখনো অবধি ওর সঙ্গে আমার কিন্তু কথা হয়নি, কারণ ওর দুটো ফোনেতেই ফোন লাগাচ্ছি, নেটওয়ার্ক প্রচণ্ড পরিমাণে খারাপ, তো সেই জন্য ওর সাথে কথা হচ্ছে না, মানে নেটওয়ার্ক নেই, ফোন সুইচ অফ বলছে। তো টেনশন তো হয়, এবার তো বুঝতে পারছো যে ফৌজি বইদের কত টেনশনের মধ্যে দিয়ে চলতে হয়। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবারও কথা হবে। 5-10 মিনিটের মতো বসে নিলাম, বসে নিয়ে এখন উঠেছি হচ্ছে ঘরের কাজকর্ম করতে। বাসন পড়েছে, বাসনগুলো মাজবো। তো তার আগে দেখলাম যে ঘরদোরগুলো কীরকম নোংরা আছে কিনা। তো ঘরদোর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, দেখো পুরো একদম সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি। তবে কিছু জামা কাপড় আছে, যেই জামা কাপড়গুলো হচ্ছে আমি ভিজাতে দিয়ে দিয়েছি, ওটা পরে কাচবো। তার আগে ভাবলাম যে রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো, এরই মধ্যে কিন্তু আমার সমস্ত কাজকর্ম সেরে স্নান করাও কমপ্লিট হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর এখন হচ্ছে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। মাছ আছে, মাছগুলোকে ভেজে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসঙ্গে কুড়ে নিয়ে তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ি আর কাঁচা লঙ্কা একবারে দিয়ে মাছের ঝালটা করে নেব। তো মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে তারপর মাছটা দিয়ে নামিয়ে নেব। সত্যি কথা বলতে কি, ঠাকুরকে যদি তুমি দেখবে টাটকা ফুল দিয়ে সাজাও, তাহলে মনটা নিজেরও কিন্তু বেশ ভালো লাগে। গোটা মন্দিরটা আজকে টাটকা ফুল দিয়ে সাজিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে, আর মনের ভেতর যেন একটা আলাদা রকম আনন্দও কিন্তু আমার লাগছে। কাজ করা পুরো কমপ্লিট হলো, পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ছাদে যাব জামা কাপড় দিতে। এই যে এক গাদা জামা কাপড় কেচেছি, সেগুলো ছাদে যাব দিতে, কারণ অনেক দিন পর রোদ বেরিয়েছে, তো রোদের মধ্যে জামা কাপড়গুলো দিলে সুন্দর শুকনো হয়ে যাবে। বর্ষাকালে যখন বৃষ্টি হয়ে যাবার পর রোদটা থাকে, সেই রোদটাতে কিন্তু বেশ ভালো লাগে। আকাশটা পুরো নীল থাকে, কিছু কিছু জায়গায় থাকে পেঁজা মেঘ। আবার ধরো দুর্গাপুজো আমাদের খুব কাছেই আসছে, তো সেই জন্য আকাশটা দেখে যেন মনে হচ্ছে শরৎকাল এলো
বলেই বেশ কিন্তু ভালো লাগে। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি যে কেচে নিয়েছি সেগুলো শুকনো করতে দিয়ে দিচ্ছি। তবে এই রোদের মধ্যে জামা কাপড় দিয়ে শুকনো করলে কিন্তু সেই জামা কাপড়ে কোনো গন্ধ করে না, কিন্তু বর্ষাকালে জামা কাপড় যদি তুমি রোদে দিয়ে শুকনো না করো, যদি ঘরের মধ্যে দাও, সেটা কিন্তু একটা আলাদা কেমন গন্ধ থাকে। তো সেটা আমার একদম পছন্দ না। আমার মনে হয় প্রত্যেক দিন একটু একটু করে রোদ বেরোলে কিন্তু বেশ ভালো হয়, জামা কাপড়গুলো তো কমসে কম শুকনো হয়। তো সেই জন্য আজকে যেহেতু রোদ বেরিয়েছে জামা কাপড়গুলো ছাদে দিয়ে দিলাম। এবার তোমাদেরকে বলি যে সবাই কেন আমাদের দিকে তাকিয়ে থাকে। বাইরের লোক বলো বা আমাদের বিল্ডিংয়ের সিকিউরিটিরা বলো, প্রত্যেকেই ভাবে আমরা দুজনে হয়তো ভাই বোন, মানে মাসির ছেলে বা মাসির মেয়ে দুজনে প্রেম করে পালিয়ে এসে বিয়ে করেছি। আর আমাদের দুজনকে অনেকটা নাকি একই রকম দেখতে, তাই প্রত্যেকে আমাদের মুখের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন মনে হয় আমরা ভাই বোন। দেখাই আজকে দুপুরে কি রান্না বান্না হয়েছে। এই যে কই মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, কলা দিয়ে একটা ঝোল বানিয়েছি। আর বানিয়েছি এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, যদিও এটা আগের ছিল, আমি শুধুমাত্র গরম করেছি। এই যে টকের ডাল, এটাও কিন্তু আগের দিনের ছিল, আমি গরম করেছি। আর এখানেতে এই যে মাছের ঝাল। এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না। সিম্পল রান্নাবান্না, কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর বেশিরভাগটাই কালকে ছিল। আর আজকে হচ্ছে মাছের ঝালটা করেছি আর ভাতটা করেছি, বাকি সব কিছুটাই কালকের ছিল, সব গরম করে নিয়েছি। যদি ফেলে রেখে দিই নষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো করে খেয়ে নিই গরম করে। আর যেহেতু অম্বুবাসী পড়ে যাচ্ছে আর শাকটা খাওয়া যাবে না, সেই জন্যই গরম করে আজকে খেয়ে নেব। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় প্রায় 7টার মতো বাজে, আর সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যা দিতে দিতে দেখলাম যে বাইরে প্রচণ্ড পরিমাণে এলো বৃষ্টি। তো চলো তোমাদের দেখাই। গত এক সপ্তাহ ধরে এক টানা বৃষ্টি হওয়ার পর আজকে একটু থেমেছিল, কিন্তু দেখলাম আজ আবার শুরু হয়ে গেছে। আসলে কালকে যেহেতু অম্বুবাসী, তো সেই জন্য মনে হয় আজকে আবার বৃষ্টি হচ্ছে। এই যে দেখো এত বৃষ্টি হচ্ছে, এদিক থেকে ওদিকের কাউকে দেখতে পাওয়া যাবে না। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার পর দুদিনের মতো থেমেছিল, আবার বৃষ্টি স্টার্টিং হয়ে গেছে। তো কালকে যেহেতু অম্বুবাসী, তো সেই জন্য মনে হয় আজকে বৃষ্টি হলো। অম্বুবাসী 3টে দিন তো বৃষ্টি হতেই থাকে। তো আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই দেখো, সমস্ত কিন্তু বাসন টাসন মেজে আমি পরিষ্কার করে সুন্দরভাবে দুটো করে কাপড় দিয়ে আমি মুছে তারপর রেখেছি, যাতে জলের দাগ না থাকে। আর ভাত টাতগুলো এইখানটাতে খাবারগুলো রেখেছি, আর ওইখানে হচ্ছে বেসিন। ব্যাস এইভাবেই হচ্ছে কিছুদিন রাখবো। আর সত্যি কথা বলতে কি, এই বৃষ্টির মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা, যার জন্য কিন্তু এসি চালাতে লাগছে না। তো ঠিক আছে, চলো এখন গরম জল করে একটুখানি লেবু মিক্সড করে খাই আর গোপালকে খেতে দিই। আজকে রাতের ডিনারে কিন্তু ছিল ভাত, যেহেতু ভাত বেঁচে গিয়েছিল তো ভাতই খাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিলাম বিদায়।